শালা সুন্দর রে বড় ভাই শালা শালা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বড় ভাই। এই বড় ভাইটা সারা জীবন সিঙ্গেল থেকেছে। তার একটা মেয়ে প্রয়োজন আপনাদের কাছে যদি থেকে থাকে, সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আজই। তার বিঘা বিঘা জমি দেখতে পাচ্ছেন, তার এই মাঠ কোল দেখতে পাচ্ছেন, পুরো জমি তার। সে আসলে একা খেতে পারছে না, তার একটা বিবাহ করতে হবে। যদি মেয়ে থেকে থাকে তাহলে আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন। তো ভাই চেয়ারটা দেখিয়ে দিন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভুঁইতে প্রচুর লাউ লাগানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন পাশে এই যে শস্য আছে। চলুন আমরা সে লাউওয়ালার লোকের সাথে কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন লাউ ভুঁইতে পানি দেওয়া হচ্ছে। তার পাশে বড় একটা ভুট্টা ভুঁই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশে বড় একটা শস্য ভুঁই। সো প্রিয় দর্শক লাইন দিয়ে পানি যাচ্ছে, তো সেজন্য পানি চাপ আপনারা যেতে পারছি না। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লাউ লাগানো হয়। সো তালে তালে লাউ ঝুলে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বড় বড় লাউর গিরে গিরে লাউ, মাঝামাঝি লাউ, বড় সাইজের সব লাউ আছে। আপনারা চাইলে মেসেজ করতে পারেন, আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে পুরো জুড়ে শস্য আর ভুট্টা লাগানো হয়, আপনারা তো দেখতে পাচ্ছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা ভুঁর আশপাশ দিয়ে পেঁয়াজ লাগানো হয়েছে। পুরো ভুঁই জুড়েই ভুট্টা ভুঁর আশপাশ দিয়ে পেঁয়াজ লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই শীতের মৌসুমে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছে কেড়ে পাতা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কেড়ের ভিতরে রস পড়ে, সেই রস আমরা জ্বালিয়ে গুড় বানাই। সেই গুড় থেকে আমরা পিঠে আটা এইসব খাই শীতের মৌসুমে। সো এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে, আপনারা দেখতে পাচ্ছেন। শীতের মৌসুমে পিঠে আটাগুলো ভালো লাগে, অনেক খেতে মজা লাগে। তো শীতের সময় মাঠে আসতেও অনেক ভালো লাগে। এই রোদ টাইমে মাঠের আল দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। দেখছেন আমি যাচ্ছি, আর দুই পাশে শস্য ফুল লাগানো রয়েছে, শস্য গাছ ফুলে ঘেরা করে আছে চারিকোল, অনেক ভালো লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় তত দূর মন যায়। সো আজ এই সুন্দর মনোরম পরিবেশে এসে আমাদের অনেক ভালো লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দুপুর টাইমে বিল আসতে অনেক ভালো লাগে, কারণ এখানে প্রচুর শস্য লাগানো হয় এবং ভুট্টা লাগানো হয়। এসব দেখতে আসলে অনেক ভালো লাগে। সো আপনারা যারা শহর অঞ্চলে থাকেন, আপনারা গ্রামের মজা আসলে বুঝবেন না যদি না আসেন। এসব দেখে আসলে অনেক ভালো লাগে। সো আপনাদের একটা কথাই বলবো, সো গ্রামে একটু আসেন, গ্রামের আবহাওয়াটা দেখেন, প্রাকৃতিক বাতাসটা একটু খান, চারপাশটা দেখেন, আপনাদের অনেক ভালো লাগবে, এটাই বলতে চাই। সো আপনারা যে বড় বাগানটা দেখছেন, এই বাগানটির নাম ভোগের ভিটা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 1956 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এই ভোগের ভিটে নামকরণ করা হয়। এটা আমাদের গ্রামের একদম মাঝখানে এই বাগানটি প্রস্তাবিত করা হয়েছে। এখানে প্রচুর লোকজন আসে এবং এটা দেখে যায়, আপনারা চাইলে দেখে আসতে পারেন।
এখানে অনেক আনন্দ উল্লাস হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এই বাগানে আপনারাও অনেক ঐতিহাসিক রহস্য রয়েছে, যদি জানতে চান আপনাদের অন্য একটা ভিডিওতে আমি দেখাতে পারি, এই বাগানের ঐতিহাসিক কাহিনী শোনাতে পারি। তো যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি অনেক ছোট থেকে এই গাছগুলো দেখতে পাচ্ছি। এই গাছগুলো বড় হয় না, এমন অবস্থায় থাকে, কারণ এখানে একটা ঐতিহাসিক রহস্য রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রচুর রহস্য রয়েছে এখানে, এক ভিডিওতে উল্লেখ করে বলা যাবে না আসলেই এখানে কত ঐতিহাসিক কাহিনী আছে। সো আপনারা যদি চান অন্য ভিডিওতে আমি দেখাতে পারি এবং বলতে পারি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সেই বাগানে আমরা ঢুকে পড়েছি। এই বাগানে আসলেই একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলটা আমি আপনাদের দেখাতে চাই। এখানে সেই টিউবওয়েল থেকে আবাসা পানি ওঠে এবং লোকজন সেটা দেখতে দূর দূরান্ত থেকে আসে। এখন আপাতত সেই পানি ওটা ওঠে না, তো আমি আপনাদের কলটা দেখাতে পারি। আসলে এই কলে আছে গরমকালে বেশি পানি ওঠে, সে পানির চাপে আছে পুরো মাঠ, এরকম পানি দেওয়া লাগে না, আর এত পানি, প্রচুর পানি ওঠে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কলের কাছাকাছি আমি চলে এসেছি। সো এই কলটা আমি আপনাদেরকে একটু দেখাই। সো প্রিয় দর্শক, সে দেখছেন আপনারা সেই কলের কাছাকাছি আমরা চলে এসেছি। এই কল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক পানি বেরোয়। আপনারা দেখছেন চারিপাশে এই কল থেকে অনেক মানুষ পানি খেতে আসে। সো এই কলে অনেক রহস্য রয়েছে, যদি আপনাদের একে একে জানাতে চাই তাহলে অনেক সময় লেগে যেতে পারে। সো আমি একটা কথাই বলতে পারি, এই কল দিয়ে অটোমেটিক আপনার পানি বেরোয়। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক পানি বেরোয় এই কল থেকে। সো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু বাগান আর বাগান। সো এই গাছগুলোর কথা আপনাদেরকে আমি বলেছিলাম, এই গাছগুলো থেকে মানে এই গাছগুলো আর বড় হয় না আপনার, এরকমই রয়েছে। আমি ছোটোবেলা থেকে দেখছি এই গাছগুলো এরকমই, এই গাছগুলো বড় হতে চায় না। সো এই গাছগুলো কি রহস্য এবং এই ভিডিওর কী রহস্য আমি অত জানি না, কিন্তু অল্প কিছু জানি, সেগুলো আপনাদেরকে আমি জানাতে পারবো অন্য ভিডিওয়। সো আজকে অন্য ভিডিও করব। সো আজকে এই পর্যন্তই। সো অন্য ভিডিও দেখতে হলে আমার সাথে থাকুন। সো আমরা এখন বিল মুখো যাচ্ছি। সো বিলের কি পরিবেশটা, আবহাওয়াটা কীরকম, আর এখন কি পরিবেশে বিলটা রয়েছে এবং বিলের কি মাছ টাছ ধরছে, এগুলো আপনাদের এখন দেখাবো। তো আমাদের সাথে থাকুন। শালা সুন্দর রে বড় ভাই, শালা শালা প্রিয় দর্শক, আমরা সেই চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিলের এখন পানি নাই, বিলের আবহাওয়াটা এখন এরকমই। সো বিলের তলা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন পুরো ধান লাগাই এখন। আগে সব জায়গায় আসা যেত না পানির পানি চাপে, আর এখন দেখতে পাচ্ছেন পুরো জায়গা নিয়ে ধান লাগানো হয়, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা যখন দেখেছি সব জায়গায় কোনো পুকুর ছিল না, আপনারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে পুরো পুকুর আছে এখন। সো এখন পুকুরের কারণে এখন মাছ টাছ আর বেশি একটা ধরা যায় না। সো পুকুরের কারণ এই অবস্থা। সো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বড় ভাই। এই বড় ভাইটা সারা জীবন সিঙ্গেল থেকেছে, তার একটা মেয়ে প্রয়োজন আপনাদের কাছে যদি থেকে থাকে। সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আজই। তার বিঘা বিঘা জমি দেখতে পাচ্ছেন, তার এই মাঠ কোলতে দেখতে পাচ্ছেন পুরো জমি তার। সে আসলে একা খেতে পারছে না, তার একটা বিবাহ করতে হবে। যদি মেয়ে থেকে থাকে তাহলে আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন। তো ভাই চেয়ারটা দেখিয়ে দিন। সো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে শামুক রয়েছে, আমাদের গ্রামে প্রচুর শামুক হয়। সো আমাদের এই গ্রামে খড়ির কোনো অভাব নাই, আপনারা দেখতে পাচ্ছেন এই বিলে প্রচুর খড়ি আছে, সেখান থেকে লোকজন খড়ি কাটে। সো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিলে প্রচুর খড়ি আছে, এখান থেকে লোকজন খড়ি কেটে কেটে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে এসে খড়ি কেটে কেটে নিয়ে যায়। সো এই বিলের কথা না বললেই নয়, এই বিলের নাম আছে কাঞ্চনপুর বিল। সো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই গ্রাম থেকে এই বিল থেকে অনেক খড়ি কাটা হয়, সেই খড়ি কেটে কেটে নিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই বিলে প্রচুর বড় বড় দিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে মাছ ধরছে, এই মাছ ধরাগুলো আপনাদেরকে একটু দেখাই। সো আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর এরকম ভ্যান গাড়িতে
এরকম খড়ি টানা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানালা। সো ভ্যানালা আপনি আমাদের একটু লোক দিন ভ্যানালা। সো আপনারা যদি টানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আজই। এখানে প্রচুর আছে ভ্যানালা আছে এবং প্রচুর খড়ি টানা হয়। ভ্যানালা একটু লোক দাও। সো এখানে প্রচুর খড়ি টানা হয় আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের মাঠে প্রচুর খড়ি। এই খড়িগুলো টানতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। এই গাড়িটার নাম্বার দেখুন 7522। এই গাড়িতে আপনারা খড়ি টানতে পারবেন। সো প্রিয় দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। চ্যানেলটা ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।